রোজ তো তোমাদের সাথে সকালের কাজ শেয়ার করি, চলো আজকে বিকেলের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দেখো বিকেলবেলা শুয়েছিলাম, তো শোয়া থেকে উঠে এবার চলে যাব একটু দোকানের দিকে। আর আজকে দেখো কত হাওয়া হচ্ছে, মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, আবার প্রচণ্ড হাওয়াও হচ্ছিল। তারপর দোকানে এসে বসে দেখি এখানে রেশন দিচ্ছিল, তো সেই কারণে আমি দোকানে বসেছিলাম। আর ঠাম্মা বাড়িতে ছিল, বাড়িতেও লোক থাকা দরকার, সেই কারণে ঠাম্মা বাড়িতে ছিল আর আমি দোকানে ছিলাম। আর আজকে সকাল থেকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা, তো সকালবেলা ঘুম থেকে একটু মেঘলা মেঘলাই ছিল। তারপর হঠাৎ করে দেখি প্রচণ্ড হাওয়া উঠে গেছে, আর হাওয়ার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তারপরে এই যে দোকানে বসে বসে এদের সাথে একটু গল্প করছিলাম। আর সত্যি কথা বলতে এখানে তো সবাই আমার ক্ষেত্রে অচেনা, তো আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, তো সবাই অচেনা। আর আমি যে এখানে বসেছি কতটা মানে লজ্জা লাগছিল বলে বোঝাতে পারবো না, কারণ সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। কেউ কেউ একটা লোক আমার সাথে ইয়ার্কি মারছে, তো ওখানে যতগুলো লোক ছিল সবার মুখ আমার দিকে ঘোরানো, তো তখন কেমন লজ্জা লাগে তোমরা একটু ভাবো। তো যাই হোক, দেখো ওরা সবাই চলে যাওয়ার পর এই যে আমি দোকান ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। অতক্ষণে বিকেল হয়ে গেছিলো, কারণ ওর অনেক লোক ছিল, তো দিতে দিতে বিকেলই হয়ে গেছিলো। তারপর দোকানে এসে কিছুক্ষণ বসেছিলাম, বসার পর সবাই মিলে একটু গল্প করছিলাম। তখন আর অত ভিডিও টিডিও করিনি, সবাই ছিল যেহেতু। আর আমি ভাবছি গল্পই যখন করছি তাহলে গল্পই করি, অত ভিডিও করে সময় নষ্ট করে লাভ নেই, কিছুটা সময় নিজেকেও দেওয়া উচিত। তো সেই কারণে একটু গল্প করে নিয়েছিলাম। তারপরে দেখি 4:30 বেজে গেছে, তাই দোকান ঘরটা এই যে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো এখানে অনেকজন বসেছিল যেহেতু, সেই কারণে প্রথমে না এখানটা ঝাড় দিতে পারিনি, প্রথমে ওই সামনেটায় ঝাড় দিয়ে এসেছি, তারপরে এখানে ঝাড় দিয়েছি। আর এই যে এখন এই পাশে সামনের দিকে রাস্তাটা ঝাড় দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত পাতা রয়েছে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণে হাওয়া হয়েছে। হালকা পাতলা ঝড়ের ওপর চলে গেছে, মানে এরকম অবস্থা, মানে এতটাই হাওয়া বেরিয়েছে, হাওয়া হয়েছে যে সব পাতা যা ছিল সব আজকে গাছ থেকে ঝরে গেছে। আর আজকে আমি পাতাগুলো আর ফেললাম না, ওই সাইডে যেহেতু আমাদের ওই কঞ্চি রাখা ছিল, ওই কঞ্চির সব পাতাগুলো ঝরে গেছে, তো ওই পাতাগুলোর সাথে এইগুলো অ্যাড করে দিলাম। আর এই দিকটায় নিয়ে যাচ্ছি একটা কারণে, কারণ হাওয়াটা না এই দিকেই বইছে, সেই কারণে আমার পাতাগুলো এই দিকে নিতে একটু সুবিধা হচ্ছিল। এই যা, আর এই যে দেখো পাতাগুলো সব আমি ওই দিকে জড়ো করে দিলাম। এরপর একটু শর্টকাটে ঝাড় দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে, নাহলে এইভাবে ঝাড় দিতে প্রচণ্ড টাইম লাগছিল, খুবই অসুবিধা হচ্ছিল। তাই এবার শর্টকাটে একটু ঝাড় দিয়ে নিলাম, যেহেতু এখনও বাড়ি পড়ে রয়েছে, বাড়িতে গিয়েও ঝাড় দিতে হবে। তো চলো তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই কোথায় কোথায় ঝাড় দিয়েছি। আর এগুলো সব নোংরা হয়ে পড়েছিল, তো এই যে দেখো সব সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। আর এই যে এই রাস্তাটা মানে এতটা আমাকে ডেইলি ঝাড় দিতে হয়। তো এই যে বিকেলবেলাটাও আমার এই দোকানের কাজ তো অলরেডি আমার শেষ, তো এবার বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে বাড়িতে ঝাড় দেবো। আর আজকে আমি অন্য ঝাঁটা বের করেছি, কেননা ওই ঝাঁটাটা একটু টাইম লাগে ঝাড় দিতে, সেই কারণে এই ঝাঁটাটা একটু ছড়ানো, তাই ভাবছি যে আজকে তাহলে এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিই, যেহেতু অনেক টাইম লাগবে, বাড়িতেও লোক নেই, লোকের অভাব। তো সেই কারণে এই যে এখন আমি বাড়িতেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাড়ির উঠোনটা কি পরিমাণে সাদা হয়ে রয়েছে তোমরা বুঝতেই পারছো, বাড়িতেও সব পাতা পড়েছে, কিন্তু হাওয়াটা তো ওই দিক থেকে বয়েছে, সব পাতাগুলো না এই দেওয়ালের কাছ দিয়ে জড়ো হয়ে গেছে, তো ওটাই আজকে ভালো করে পরিষ্কার করে নেবো। আর আমাদের বাড়ির উঠোনটা আমার আজকে এই মুহূর্তে আর জল ছিটাতে ইচ্ছা করছে না, কেননা আমি দোকান ঘরটা ঝাড় দিয়ে এসে একটু হাঁপিয়ে গেছি, সেই কারণে আবার সঙ্গে সঙ্গে এটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আমি আর ঘরে উঠি না, একবারে এখান থেকে ঝাড় দিয়ে বেরিয়ে যাই। আর এখানে যে কটা ওইদিকে পাতা জড়ো ছিল, ওইখানে তো পাতা রয়েছে অলরেডি, তো সেখানেই জড়ো করে রেখে দিলাম। আর এই যে কোনায় কোনায় যা পাতা রয়েছে সব আজকে বের করে নিচ্ছি, কারণ সব পাতা উড়ে গিয়ে ওইখানে গিয়ে জড়ো হয়েছে। আর তোমাদের সাথে তো ডেলি ডেলি সকালের ব্লগগুলোই আমি শেয়ার করি, বিকেলেরটা মানে অত করা হয় না, খুব কমই করা হয়েছে, তো সেই কারণে আজকে ভাবলাম তোমাদের সাথে বিকেলের কাজগুলোই না শেয়ার করা যাক। ডেলি ডেলি তো সকালের কাজগুলো শেয়ার করেই থাকি, তো সেই কারণে আজকে বিকেলেরটাই করে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলো, আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা দেখো। তারপর এই যে এখানে যে সিঁড়ির নোংরাগুলো ছিল, তো সেগুলো আমি একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমি যখনই উঠোন ঝাড় দিই তখনই আমি এই সিঁড়িটা ঝাড় দিয়ে নিই, এখানে পরিষ্কার নোংরা থাকুক বা না থাকুক, মানে পরিষ্কার থাকলেও আমি এখানটা ঝাড় দিয়ে নিই, আর একটু ঝাড় দিয়ে নিলে না দেখতেও ভালো লাগে, সেই কারণে। আর এই যে ঘরের সামনে যা যা জুতো ছিল সেগুলো এক সাইড করে নিলাম, আর ওই কোনা এই কোনা সব ভালো করে ঝাড় দিয়ে এসে এই যে এখন সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা পরশুদিন উঠোনে গোবর দিয়েছে, দেখে একটুও বোঝা যাচ্ছে না, এক বেলাতেই উঠোনের যা গোবর ছিল সব চলে গেছে,
এত রোদ এত খরা নেই আমাদের উঠোন, আর আমাদের উঠোনে পুরো বালি মাটি, তো সেই কারণে খুব অসুবিধা হয়। আর যা হাওয়া দেয় সব এক হাওয়াতে সব ধুলো ঘরে, এই যে এখন যে ঝাড় দিচ্ছি এখনও হাওয়াতে ধুলোগুলো সব ঘরের দিকেই আসছে। তো এই অবস্থা, আর ঘরের জিনিসপত্রগুলো দুদিন অন্তর অন্তর সব মুছতে হয়, সব পরিষ্কার করতে হয়, সব ধুলোয় ভর্তি হয়ে যায়, জামা কাপড় তাড়াতাড়ি ধুলো হয়ে যায়, নিজের শরীর তাড়াতাড়ি ধুলো হয়ে যায়, মাথা ঘষলে একদিনের মাথায় গিয়ে আরেকদিন মাথা ঘষতে হয়, মানে এতই ধুলো হয়ে যায়, এত পরিমাণে ধুলো আমাদের বাড়িতে, কি আর বলবো, কিচ্ছু করার নেই, এই নিয়েই থাকতে হবে। আর আমাদের তো গরু নেই যে যে প্রত্যেক দিন গোবর দেবো, কিংবা 1-2 দিন পর পর গোবর দেবো। গোবর দিলে আবার অতটা ধুলো হয় না, ধুলোটা চাপা পড়ে যায়, আর গোবর দিলে উঠোন টুঠোন দেখতেও খুব সুন্দর লাগে। আর নিজেদের গরু থাকলে একটা সুবিধা হতো, ডেলি ডেলি উঠোন লেপতে পারি না পারি, কিন্তু সকাল সকাল যে ওই যে উঠোনে গোবর ছড়া দিতে হয়, তো ওই ছড়াটাই যদি একটু মোটা করে দিয়ে দিতাম, তো প্রত্যেক দিন যদি এরকম করে দিতাম না, তাহলে ওই উঠোনে গোবর দেওয়ার মতনই হয়ে যেত। তো আমার মা, ওই বাড়ির মা এই করে, ডেলি ডেলি একটু মোটা করে ছড়া দেয়, তো ওইটাতেই মনে হয় কি যে উঠোনে প্রত্যেক দিন গোবর দিয়ে ল্যাপে, এরকম মনে হয়। আর উঠোনে কোনো ধুলো হয় না, ঘরে বাড়ি অত ধুলো হয় না, আর উঠোনে গোবর দিলে না আমার খুব ভালো লাগে, জানি না কেন। আর এই যে যেহেতু বিকেলবেলা একটু শুয়েছিলাম, বিছনাটা এলোমেলো হয়ে গেছে, তাই বিছনাটা একটু গুটিয়ে নেব। আর এর কেন জানি না আজকে দুপুরবেলার দিকটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কেন আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বললাম না আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, সেই কারণে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আবার কম্বল গায়ে দিলে গরম লাগছিলো, সেই কারণে আমি 2 ভাঁজ করে কম্বল গায়ে দিয়েছিলাম, তারপরে আবার একটু হালকা করে ভাঁজ খুলে তারপরে আবার গায়ে দিয়েছিলাম। দেখো বেশি ভাঁজ খোলা নেই, সব ভাঁজ দেওয়াই রয়েছে, কারণ আমি হালকা করে ভাঁজ খুলে তারপরে কম্বলটা গায়ে দিয়েছিলাম। আর এই যে বিছনা আমার গোটানো হয়ে গেল, গোটানোর মতন তো আর কিছু নেই, গোটানোই রয়েছে, আর একা শুই কতই বা এলোমেলো হবে বিছনাটা। তারপর এই যে বিকেলবেলা একটু রেডি হতে চলে আসলাম। তো বিকেলবেলা এই টুকটাক কাজগুলো আমার ছিল, যেগুলো আমি আজকে সেরে ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। তারপর এই যে এখন আমি একটু ফ্রেশ হতে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে বিকেলবেলা একটু ঘরের সামনে বসে থাকবো। এখন এই মুহূর্তে আমার আর কোনো কাজ নেই, এরপর সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া আছে, তারপর দোকানে গিয়ে একটু বসতে হবে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাড়ি নেই, ওরা এক জায়গায় গেছে, সেই কারণে আমাকেই একটু দোকানে যেতে হবে, ঠাম্মার সাথে সাথে একটু হেল্প করতে, মানে আমি আর ঠাম্মা দুজনাই থাকবো, ঠাম্মা তো থাকবেই, তো সেই কারণে। আর এই যে দেখো কথা বলতে বলতে আমার চুলটা বাঁধা হয়ে গেছে, চুলটা কত ছোট হয়ে গেছে, দেখে খুব মায়া লাগে। এই যে এখন আমি সিঁদুর পরে নেব, তো সিঁদুর পরে নিলে আমার বিকালের কাজ সম্পূর্ণ হবে। তো আমি এই আয়নাতে কেন জানি না আমার মুখটা দেখতে পারি না, মনে হয় একটু বেশি কালো আমি, সেই কারণে, কালো তো বটেই, আরও বেশি কালো আমি মনে হয়, এর জন্যই দেখতে পারি না। তারপর দেখো রেডি হয়ে গেছি, রেডি হতে না হতে দেখি ওই পেছনে যে আলুগুলো রোদে দেওয়া ছিল, ওগুলো একটা হনুমানে বসে বসে আরামসে খাচ্ছে, খেয়েও নিয়েছে অনেকগুলো। তো সেই কারণে ওখানে যে আলুগুলো ছিল সবগুলো আমি এখন গুটিয়ে রেখে দেবো একদিকে। এই বস্তাটাই পেয়েছি, মানে এটা বস্তা না, এটা একটা ব্যাগ, মানে সবজি টবজি নেওয়ার ওই ব্যাগগুলো, তো এটাই পেয়েছি, সেই কারণে এখানে আমি বেছে বেছে সব আলুগুলো রাখছি। আর আলুগুলো এখানে রোদে দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো না খাটের তলায় ঢেলেছিল, তো ওখানে বাবার মোবিলের বোতল ছিল, তো সেই মোবিল পরে পুরো আলুগুলোই নষ্ট হয়ে গেছে, তাই একটু রোদে দিয়েছিল যে ঠিকঠাক হয় নাকি, কিন্তু রান্না করে দেখি আলুগুলো ভালো করে গলে না। আর এই যে এখন এই খরানিকাল আসছে, আর এই খরানিকালে গাছগুলো যেন আমাদের দিকে চেয়ে থাকে, বলে আমাকে একটু জল দে রে, আমাকে একটু জল দে রে, তো দেখে খুব খারাপ লাগছিল। তো সেই কারণে আমি প্রত্যেকদিন বিকেলবেলার মতন আজকেও আমি এই যে গাছে জল দিয়ে নিচ্ছি। আর গাছে যেহেতু অনেক ফুল দেয় এখন জবা ফুলগুলো, আর আমাদের বাড়িতে এই গাছগুলোই এখন সম্বল, এছাড়া আমাদের বাড়িতে আর কোনো ফুল গাছ নেই, আমাদের বাড়ি অন্তত আছে, আশেপাশের বাড়িতে আছে, কিন্তু আমাদের বলতে এই জবা ফুল গাছগুলো। তো ওদেরকে যত্ন না করলে কি হয়, ওরা যেহেতু আমাদেরকে ফুল দেয় প্রত্যেক দিন সকালবেলা, কালকেও দেবে মনে হয় 3-4টে, এক এক দিন তো অনেকগুলো করে দেয়, 10-15টা করেও ফুল দেয়, তো সেই কারণে এদেরকে তো ভালো করে যত্ন করতে হবে। তারপর এদিকে লঙ্কা গাছ, বেগুন গাছ, সব গাছে জল দিয়ে দিচ্ছি, আর এইদিকে স্থলপদ্ম গাছ লাগিয়েছি আমি, তো সেগুলোর মধ্যেও জল দিয়ে দিলাম। আর ওই সাইডে রয়েছে কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, ছোট ছোট চারা বেরিয়েছে, সেই কারণে ওদেরকেও জল দিয়ে দিলাম। আর এই নারকেল গাছটার মধ্যেও যা জল ছিল সব ঢেলে দিয়েছি। তারপর আজকের মতন আমার আজকের বিকেলের কাজ সব সম্পূর্ণ হলো। এরপর চলো আমাদের পরিবেশটা তোমাদেরকে দেখাই। তো কত সুন্দর লাগছে দেখো, সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল সারাদিন, বিকেলবেলা হালকা করে রোদ উঠেছে, তো এই যে এত সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। তো কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো কালকে। তো সবাই ভালো থেকো, বাড়ির লোককে ভালো রেখো, তো টাটা, ভালো থেকো।